হ্যালো বন্ধুরা, জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ডিমের পাতলা ঝোল বা ডিমের কারি, যা খুশি বলতে পারো, কিন্তু স্বাদ একদম অতুলনীয়। আর এই রেসিপিটি কিন্তু ঝটপট সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে আর দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমেই এই রেসিপিটি বানানোর জন্য আমি 10টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় কিন্তু 1 চামচের মতন লবণ আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমের খোসা ছাড়িয়ে ডিমের চারিপাশটা একটা ছুরির সাহায্যে হালকা করে ফেলে নিচ্ছি। তারপর ডিমগুলোকে ভেজে নেবো। তার জন্য গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল, লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর ডিমগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এবার উল্টে পাল্টে ডিমগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। দেখো ডিমগুলো এখন কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার চলো এগুলোকে তেল থেকে তুলে নিই। একে একে সব ডিমগুলোই ভেজে নেব। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যেই আর কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করলাম। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, একটা দারচিনি স্টিক, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে। তারপর সব কিছুকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের বেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেওয়ার পর এখন কিন্তু পেঁয়াজ থেকে পুরোপুরি কাঁচা গন্ধ চলে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবারও একসঙ্গে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে ভাজতে থাকবো। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট অ্যাড করলাম। দিয়ে আবারও একসঙ্গে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও একসঙ্গে নেড়েচেড়ে সবকিছু ভাজতে থাকবো। তো সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। তো কষাতে কষাতে এখানে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণে কিন্তু চিনিও অ্যাড করলাম। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ডিমের ঝোলটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি জল। এখানে আমি টোটাল 3 বাটির মতো জল অ্যাড করলাম। এবার সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো উপর থেকে এবার এটাকে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর এদিকে আমার ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা ডিমগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো একে একে সব ডিমই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঝোলের সঙ্গে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একসঙ্গে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন উপর থেকে ঢেকে দিলাম। তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন দেখো ফুটে উঠেছে, ঢাকনা খুলে নিলাম। আর ঢাকনা খুলে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা। উফ, এই সময় গন্ধটা যা বেরিয়েছে না, একদম অপূর্ব, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, দেখতেই পেলে কতটা সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো